নমস্কার বন্ধুরা, সেরা স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে টমেটো নিয়েছি। তো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, তো এই জন্য টমেটো দিয়ে আপনাদেরকে চপ বানিয়ে দেখাবো। তো আলুর চপ তো খেয়েছেন, তো আমি আজকে টমেটো দিয়ে চপ বানিয়ে দেখাবো। চপটা কেমনভাবে বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি যা যা উপকরণ নিয়েছি এখানে পাশে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, তো এই আলু কটা আমি প্রেসারে সিদ্ধ করে নেব। আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, আলুটা সিদ্ধ করতে প্রেসারে দিয়ে দিয়েছি, তো এখানে আমি 2টো সিটি মেরে নেব। তো বন্ধুরা, এখানে বেসন নিয়ে নেব, 1 বাটি বেসন নিয়েছি। তো এখানে লবণ দেব 1/2 চামচ, হলুদ গুঁড়ো অল্প, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অল্প। আর বন্ধুরা, এখানে জোয়ান নিয়েছি, তো জোয়ানটা আমি হাতে একটু মলে দিয়ে দেব। বন্ধুরা, বেসনটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, তো এখন অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, এটা 5 মিনিট ধরে ফেটে নেব। এই রকমই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, খুব মোটা না আর খুব পাতলা না। তো বন্ধুরা, এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো এখানে গোটা ধনে 1 চামচ নিয়েছি, গোটা জিরে 1 চামচ, 3টে তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। তো এটা আমি হালকা ভেজে নেব। এটা আমি হালকা ভেজে নিয়েছি, তো নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি, তো এই আলুটা আমি কড়াতে দিয়ে মশলা দিয়ে কষে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। জোয়ান একটু, পেঁয়াজ আর লঙ্কা কুচি, রসুন আর লঙ্কার একটু পেস্ট করে নিয়েছিলাম, তো এটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে 1 চামচ বিট লবণ নিয়েছি, বিট লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তো এমনি লবণ 1/2 চামচ। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি এই আলুটা ভেঙে দিয়ে দেব। তো বন্ধুরা, আলুটা ভালো করে কষে নিয়েছি তো মশলার সাথে, দেখুন। তো এখন আলুটা হয়ে গিয়েছে, তো এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ভেজে রাখা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, তো দিয়ে দেব। একটু মাখিয়ে নেব। বন্ধুরা, টমেটোগুলো আমি এইরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। তো এখন এই আলুর পুরটা দুদিকে লাগিয়ে নেব।
আর একটা বানিয়ে নেব। তো বন্ধুরা এরকম দুদিকে আলু দিয়ে দেব, আলুর পুরটা দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে। বন্ধুরা এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই তেল তো গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই তেলের মধ্যে আমি টমেটোর চপগুলো ছেড়ে দেব। তো আরেকটা দিয়ে দেবো। এরকমভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। চপগুলো আমি উল্টে দেব। তো বন্ধুরা টমেটোর চপগুলো তো একদম রেডি। তো আমি এটা নামিয়ে নেব। তো একদম হয়ে গিয়েছে দেখুন। তো বন্ধুরা এরকমভাবে আরও কটা আমি টমেটো চপ বানিয়ে নেব। আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি আর এর ওপর থেকে তো একটু বিট লবণ ছড়িয়ে দেব। এখন আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা এটা তো খেতে খুব সুন্দর লেগেছে। আর আপনারা বাড়িতে এইরকম তৈরি করে খাবেন। তো এটা সন্ধ্যাবেলা চায়ের সাথেও বা মুড়ির সাথে এটা খেতে পারেন। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।